जंगल में आज मंगल करूंगी। मंगल मंगल शिवे सर्वर्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सर्वमंगल मंगले शिवे सर्वर्थ साधिके शरण्ये त्र्यंबके। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে, কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো। 10 দিলে গেট আপনা আপনি খুলে যাবে ভ্যানি। কি হবে? চারটে আমি তো 5 করে বলছি না হবে। বন্দে মাতরম। ওরে কেটে দেখ আমাদের জেলা মালিনী একা একাই দোলো তিনটা ফেসবুকে ছাড়বে। এখানে ভিডিও আছে। ফোন করে না ভিডিও করে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমার দিদির বিয়ে, মানে দিদিও বলতে পারো, ছোটোবেলাকার সঙ্গেও বলতে পারো। তো চলো ব্লগটা দেখে। তারপর আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়ি, আর এখানে গায়ে হলুদের সমস্ত নিয়ম পালন করা হচ্ছিল। তারপর ডাল ভাঙা, বড়ি দেওয়া আর যেসব আছে সেগুলো। আর এদিকে নিয়ম পালন করা হচ্ছিল, আর এদিকে এনারা ফটোশ্যুট করছিল। তারপর আমরাও যাই, আমরাও অনেক ফটোশ্যুট করি এখানে। আর এই তিনটে পুচকে তো সারাদিন ফোনে মুখ ভরে বসেছিল, কোনো দিকে তাকাচ্ছিল না। তারপর আমরা ট্রানজিশন ভিডিও করবো বলে ভিডিও শ্যুট করছিলাম তিনজনে, আমি শম্পা, তারপর পম্পা, আমি। তারপর আমরা নিচে এসেছিলাম হাঁড়ি ভাঙা হবে তার জন্য। আর এখানে সবাই চাদর ধরা বাদ দিয়ে সবাই নাচতে যাচ্ছিল, শুধু নেচে যাচ্ছিল। আর এটি চাদর ধরার নাম নেই কারণ। তারপর হাঁড়ি ভাঙা শেষ করে একটু নাচ টাচ করে তারপর আমরা বসে গেছিলাম খেতে। আর এখানে পুচকিটাকে দেখলেই পুচকিটাই সমস্ত ভিডিও করেছে। হ্যালো গাইস, আমরা খেতে বসেছি। টাকা টাকা সোহম। কিছুই খাচ্ছে না, কি করছিস? চোরের তরকারিও দিয়ে দিয়েছে সবাইকে। আমি এখন এবার ডাল দিয়ে দিয়েছে, এতক্ষণে আমি গাইস এবার টক দিল এতক্ষণে। তারপর এখানে গায়ে হলুদ শেষ হয়ে সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছিল সম্পার। আমরা একটু বসে বসে দেখছিলাম, আমরা অনেক শ্যুট করেছি। তারপর ও সিঙ্গেল ফটোশ্যুট করছিল। তারপর এখন আমরা যাবো হাঁড়ি আনতে, তার জন্য সবাই বেরিয়েছি। আবার বিয়ে চালাই বেঁচেছে। হারিয়াতে যাওয়ার পর আমাদের ওখানে একটু ভালো লাগছে না, তার জন্য আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম ওখান থেকে। চলো আমরা এখন নাচবো গা। এখানে যেহেতু কোনো ব্যান্ড পার্টি ছিল না, তার জন্য আমাদের নাচ হচ্ছে না, বক্সে আমরা নাচবো, তার জন্য যাচ্ছি। তারপর এখানে আমরা আবার ডান্স করছিলাম। আর দেখছি তো পুচকিটা কেমন গান করছে, ওই ভিডিও করছিল আর এদিকে গান করছে। ডান্স করতে করতে সবাই আবার চলে এসেছিল হাঁড়ি নিয়ে, দিয়ে আবার সবাই মিলে একদম দারুণ ডান্স করেছে।
তারপর সবাই হাড়ি নিয়ে উপরে চলে যায়। আমরা ভাবছিলাম আমরা একাই নাচছি, আমাদের ভালো লাগছিল না এই কজনে নাচতে না। তারপর দেখলাম যে ওরা সবাই মিলে ছাদে আর একটা কি রিচুয়ালস হয়, ওই সুতো দিয়ে পাক খাওয়ানো, ওই সুতো দিয়ে পাক খাওয়ানো বাদ দিয়ে ওরা সুতো দিয়ে পাক খাওয়াচ্ছে প্লাস ডান্সও করছে। মানে ওরা সবাই মিলে উপরে ডান্স করছিল আর আমরা ভাবছি আমরা নিচে একাই ডান্স করছি। তারপরে আমরা উপরে গিয়ে আমরা সবাই মিলে আবার ডান্স করতে লাগি আর এখানে সবাই ডান্স করেছে। আর আমার পিসিমণিরা কখনো নাচে না, ওদেরকে এত জোর করে বলি এসো নাচো, কিন্তু কেউ নাচে না। তো আজকে সবাই পুরো ফাটিয়ে দিয়েছে। আর তারপর রিচুয়াল সমস্ত শেষ হয়ে গেছিলো, তো ফোনেও পুরো নেচে ফাটিয়ে দিয়েছে। তো সবাই মিলে আমরা অনেক অনেক মজা করেছি আর অনেক ডান্স করেছি, পুরো ফুল ফ্যামিলি। সমস্ত রিচুয়াল শেষ, এবার আমরা বাড়ি গিয়ে আবার রাতের জন্য সাজতে বসবো। তো এখানে আমি একাই বসে বসে মেকআপ করছিলাম আর এটা ছিল রান্নাঘর, কারণ ঘরে পুরো জায়গায় ছিল না, সবাই সাজতে বসেছিল। তার জন্য আমি একাই চলে এসেছিলাম রান্নাঘরে, একটা আয়না নিয়ে এসেছিলাম। আর ওখানে গেলেই সবাই শুধু বারবার বলছিল এটা দিয়ে ওটা দিয়ে, তার জন্য আমি একাই পালিয়ে এসেছিলাম। রান্নাঘরে এখানে ভালো লাইটটা পড়ছিল, ভালো দেখতে পাচ্ছিলাম, মেকআপ করতে আমার একটু সুবিধা হচ্ছিলো। তারপর এটা হচ্ছে আমার মেকআপ লুক, কেমন হয়েছে জানিও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি, সেই 5টা থেকে সাজতে বসেছি। ফাইনালি এখন কটা বাজে, এখন বাজে 8:22, মানে এতক্ষণ আমাদের সাজা শেষ হল। আর এই হচ্ছে আমাদের সুন্দরী কোণে, কারণ বর এসে গেছিলো আমাদের সাজতে সাজতেই। আর বর আসার পর একটা রিচুয়ালস হয়, 7 পাক খাওয়াতে নিয়ে যায়, তার জন্য গেছিল। এটাকে কি একটা বলে, মহামূল না আমরুল, যাই হোক কিছু একটা বলে, যাই হোক। তো সেখানে গেছিলো। পাশেই ছিল কফি স্টল, এখানে আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে সবাই মিলে ফ্যামিলি ফটোশ্যুট চলছিল, আমাদের ফ্যামিলি সবাই ছিল এখানে। আমরা অনেক ফটোশ্যুট করেছি, ফ্যামিলির সঙ্গে তুলেছি, সিঙ্গেল ফটোও তুলেছি। তারপর আমরা এখানে বসে গেছিলাম খেতে। তো প্রথমেই আমাদেরকে দিয়েছে স্যালাড, সস আর পনির পাসিন্দা। আর তারপরে দিয়ে দিয়েছিল আমাদেরকে নান আর সাথে আলুর দম, যেটা খেয়ে আমার পুরো পেট ভরে গেছিলো আর কিছু খেতে ইচ্ছে করছিল না। তারপর দিয়েছিল পোলাও আর সাথে ছিল চানা মশলা। তারপরে দিয়েছিল ডাল, ভাত, তারপর মাংস, চাটনি, পাঁপড়। আর জানো তো আমি পাঁপড় খেতাম না, যে আমার ভালো লাগতো না। আর এখন এই চাটনি দিয়ে পাঁপড়টা খেতে হেভি লাগে, এই কম্বিনেশনটা সত্যি দারুণ। আমি এটা আমার ভাইয়ের থেকে শিখেছি। আর তারপর আমি যার জন্য বিশেষ করে খেতে বলেছিলাম সেটা দিয়ে দিয়েছে, মানে আইসক্রিম, মানে খাওয়ার আমার মেন কারণ। তারপরে আমাদের ছেলে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম বিয়ে বাড়ি। আর আমাদের আস্তে আস্তে প্রায় অর্ধেক রিচুয়াল শেষ হয়ে গেছিলো, কিছুটা বাকি ছিল, সিঁদুর দান আর একটা বাকি ছিল, দেখছিলাম। আর এখানে একটা রিচুয়াল আছে না, আমি কখনো দেখিনি এটা, আর আমি কোনো বিয়েই দেখিনি যদিও। আর আগে যখন ছোটো ছিলাম তখন হয় কোনো যাত্রী বরযাত্রী যে ঘুমিয়ে পড়তাম, আর এখন বড় হয় সাজতে সাজতে নয়তো খেতে খেতে বিয়ে শেষ হয়ে যায়। যাই হোক, এটা আমি নতুন দেখছি। আর আমি দেখেছি আগে এরকম, কিন্তু এটা আগুনের উপর দেয় বা কুলো নিয়ে দেয়, তাই এখানে আবার পান পাতার উপরে দিচ্ছিল। যাই হোক, নতুন একটা রিচুয়ালস দেখলাম। বাধা পড়তে রাজি চায় যদি মন জানিও
গেছে খবর এই বাতাসে জুটে প্রজাপতি মনের ধারা অনুষা নবাজি আচ্ছা বিন্দু উর্মিভি প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে ইঁদুরদার সম্পূর্ণ। আর আমরা পাশ থেকে জায়গাগুলোকে চিপে দিতে বলছিলাম যে যেন নাকি চিপে করে তো যাওয়ার জন্য পুরো মন ভর্তি করে দিয়েছে ঘুরে। বিয়ে শেষ হতে না হতেই আমরা সবাই মিলে নিয়ে চলে গেছিলাম ঘরে ঘোরার জন্য, যাতে ওরা আমাদের আগে না চলে যায়। তো এখন আমরা সবাই মিলে ঘর ঘেরবো, তার জন্য ঘরে ঢুকে বসে আছি। তো এখন ওরা উপরে আসছে, দেখা যাক আমাদেরকে টাকা দেয় কি দেয় না। ছাড়বো না টাকা না দিলে। তো চলো দেখা যাক দেয় কি দেয় না। এই যে আমরা সবাই মিলে আছি, এটা হচ্ছে বোন, আর এই দুটো হচ্ছে বোনজি, আর পিছনে ওটা বোন। চলো হ্যালো গাইস, টাকা লাগবে, টাকা। কে কে বাইরে গিয়ে কি কে বাইরে কে বাইরে কে কপাট খুলবো জানালা খুলবো, জানালা যদি ঢুকতে পারো তাহলে ঠিক আছে। কপাট খুলবো না জানলা খুলবো, জানলা দিয়ে যদি ঢুকতে পারো তাহলে হবে। জানলা খুলে দশ দিয়ে দাও, গেট খুলে যাবে। দশ দিলে গেট আপনা আপনি খুলে যাবে। ভ্যানি কি হবে? চারটে 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 আমি তো পাঁচটা চারটেতে হবে। হ্যাঁ কত থেকে করো, এখানে আমরা রেকর্ড করে রাখবো। না না আসুন 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 চলে আসুন। দুই তিন হলো, চার শ্বশুর বাড়ি। ওরা নিজে নিজে খাবে। কথা কি? বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ। তারপর বাকি রিচুয়ালসগুলো পালন হচ্ছে, মানে বর বউকে মিষ্টি খাইয়ে দিয়েছিল আর মধু খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা সব চলে আসছি বাড়ি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর এটা আমার দ্বিতীয় বড় ব্লগ, তো সবাই জানিও কেমন হয়েছে। এই ভিডিওটা আমরা সকালে যে ট্রানজিশনটা করেছিলাম তার জন্য আবার রাত্রেও করেছিলাম, তো আমি ভিডিওটা দিতে ভুলে গেছিলাম, তাই শেষে অ্যাড করে দিলাম। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।